পাখিরা আমার কি অবস্থা তোমাদের বলবো। বেসিক্যালি আজকে আমার পয়লা দিবস, কিন্তু আমার কাছে পরার মতো কোনো ড্রেসই নেই। এটা আমি সাজতে সাজতে ফিল করলাম, তাই জন্য বেরোয় গেলাম এই বৃষ্টির মধ্যে। প্রথমে তো বৃষ্টি তেমন ছিল না, ও বাবা, মানে বুঝলামই না আমি, বৃষ্টি শেষমেশ আমাকে ভিজেই গেল। এই অবস্থায় ট্রায়াল দিতে গেলে তো মানুষ আমার জুতা পিটা করে বের করে দিবে। অনেক ঝামেলা নমুনার পর অবশেষে আমি ড্রেস ট্রায়াল দেওয়া শুরু করলাম। এই ড্রেসটা আসলে সুন্দর, কিন্তু আমি বসতে পারবো কিনা দেখতেছিলাম। এটা কি দেখলাম আমি আসলে বুঝলাম না। এই ড্রেসটা অনেক সুন্দর, ইউনিক একটা ড্রেস, পারফেক্ট একটা ড্রেস। বাট বার্থডের জন্য এই ড্রেসটা পারফেক্ট, মানে খুবই সুন্দর ফ্ললেস একটা ড্রেস। এই ড্রেসটা মনে হলো যে আমার বার্থডের জন্য পারফেক্ট হতে পারে, কিন্তু আমি তো সবই নিয়ে নেওয়ার পাবলিক, তাই না বাবা, কি যে। যাই হোক, নাটক নমুনা করার পর কেক কিনতে চলে গেলাম। এই তো আমি রেডি হয়ে গেলাম বার্থডের জন্য। এই তো আমার বার্থডে কেক রেডি করা হচ্ছিল। তারপর আমি একটু ক্যাটরিনা কাইফ হওয়ার ট্রাই করলাম, দেখলাম জমলো না। তারপরে আমি ঐশ্বরিয়া হওয়ার একটু ট্রাই করলাম, তাও দেখলাম জমলো না, যেই চেহারা মাশাল্লাহ। যাই হোক, তারপরে আমরা এই যে পুরি সিঙ্গারা তারপরে চা খেলাম। দেন মনে হলো একটু স্যুপ খাওয়া দরকার, তারপর একটু স্যুপও খেলাম। স্যুপ খাওয়ার পরে ঢং করতে করতে মনে হলো ক্ষুধা লেগে যাবে, তাই আবার ফ্রাইড রাইস অর্ডার করলাম। তারপরে ফ্রাইড রাইস খাবো এখন, কিন্তু এখানে কম্পিটিশন চলতেছিল যে কে আমাকে খাওয়ায়। লাস্ট খাওয়া দিতে দিতে সব খাবার আমাকেই খেতে হলো। তারপরে মনে হলো যে একটা ল্যাটে অফার করি। জীবনে লাথি খেতে খেতে এখন ল্যাটে ছাড়া কিছুই বুঝি না। এনিওয়েজ, আজকে আমার দিনটা খুবই ভালো গেল। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি ফর মেকিং মি স্পেশাল। আজকের মতো এই পর্যন্তই, টাটা।